এই গণঅভ্যুত্থানের বড় অংশ হচ্ছে বিএনপি। এই গণঅভ্যুত্থানে ছাত্রদের প্রতিনিধিত্ব করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সে তো তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো কারণ নেই। তবে লুটপাটের আমরা বিরোধিতা করি, চাঁদাবাজির আমরা বিরোধিতা করি, দখলদারিত্বের আমরা বিরোধিতা করি। সার্জিস আর হাসনাত বলে যে দুজন নেতা আছে, তাদের সময় যেসব কথা আসছে, কারোর মানি ব্যাগ ছিল না, এখন মানি ব্যাগ কেনে, তাদের অফিস টফিস দেখলে তো বিরাট ব্যাপার। একটা গাড়ি ছিল না, এখন জামাতের গাড়ি নিয়ে তারা চলাফেরা করছে। এইসব জিনিসগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে এবং তাদের পক্ষে যাচ্ছে আমার কাছে মনে হয়। ছাত্ররা বিএনপি ৫ তারিখের পরে ছাত্রদেরকে অনেক ধন্যবাদ দিয়েছে বা তাদের গণঅভ্যুত্থান ঘটিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কিন্তু পরবর্তীতে যখন তারা দল গঠন করেছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বা ছোট করেছে। এখনো তারা আমার রাজনৈতিক দল করছে, আমরা তো অভিনন্দন জানাইছি, গণঅভ্যুত্থানে অভিনন্দন জানাইছি। কারণ এই গণঅভ্যুত্থানের বড় অংশ হচ্ছে বিএনপি। এই গণঅভ্যুত্থানে ছাত্রদের প্রতিনিধিত্ব করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সে তো তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো কারণ নেই। তবে লুটপাটের আমরা বিরোধিতা করি, চাঁদাবাজির আমরা বিরোধিতা করি, দখলদারিত্বের আমরা বিরোধিতা করি। স্বাভাবিক এর সঙ্গে যারা জড়াবেন, তারা যদি আবার ওই অংশের প্রতিনিধিত্ব করে থাকে, তাদের গায়ে লাগবে, গায়ে লাগবে। এই যে আমার দেশ নামক একটা পত্রিকা, অন্যান্য পত্রিকাতেও আসছে, সার্জিস আর হাসনাত বলে যে দুজন নেতা আছে, তাদের সময় যেসব কথা আসছে, কারোর মানি ব্যাগ ছিল না, এখন মানি ব্যাগ কেনে, তাদের অফিস টফিস দেখলে তো বিরাট ব্যাপার। একটা গাড়ি ছিল না, এখন জামাতের গাড়ি নিয়ে তারা চলাফেরা করছে। এইসব জিনিসগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে এবং তাদের পক্ষে যাচ্ছে আমার কাছে মনে হয়। রাজনীতিক বিষয়টি তারা যদি সতর্ক হয়, তাদের জন্য ভালো হবে। তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে ছাত্র নেতায় আগামী দিনে ভবিষ্যৎ, এরা জাতির নেতৃত্ব দিবে। এরা যদি বিতর্কিত হয়ে যায়, তাহলে জাতি গৌরবের ইতিহাসটাকে বিতর্কিত হলো, তাদেরকে ধরে রাখতে হবে, বিতর্কের মধ্যে না যাওয়াই ভালো। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে অভিযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে কোর্ট এই রায়টা দিয়েছে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কে প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা তখন তাকে অপরাধী এবং হামলাকারী হিসেবে প্রমাণের চেষ্টা করেছে। তো এই যে যেই অভিযোগগুলো তখন আনা হয়েছিল এবং যে পত্রিকাগুলো ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করেছে, বিএনপি ক্ষমতায় গেলে আসলে এই পত্রিকা বা ফ্যাসিবাদের সহায়তা যারা করেছে তাদের পক্ষে মানে তাদের ব্যাপারে কি স্ট্যান্ড হবে? বিএনপি প্রতিশোধ পরায়ণ কোনো রাজনৈতিক দল, যেটি আইনগত বিষয় থেকে আইনগতভাবে মোকাবেলা করে। আর আমাদের একটা ঠুনকো একটা রাজনৈতিক দল নয়, আমার বিরুদ্ধে কেউ বললেই সেটা জনগণ বিশ্বাস করবে, এটা আমার কাছে মনে হয় না। তো ওরা বললে ওরা তাদের অবস্থান থেকে বলছে। আমরা কি জনগণ বিশ্বাস করে বলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমার দলের নেতা কর্মীরা এখনো মানুষ আস্থা এবং বিশ্বাসের পর্যায়ে আছে। এই কারণেই সরকারও ভয় করছে তাদেরকে নির্বাচন দিতে, কারণ দিলে তো বিএনপি নির্বাচিত হবে, ক্ষমতায় আসবে। সেহেতু কোন পত্রিকা কারা আমাদের সমালোচনা করছে, আমরা এইভাবেই নিই যে আমরা মনে করি শতফুল ফুটতে দাও, আমার গণতন্ত্রের বিশ্বাস হয়, ভিন্ন মত থাকবে। সেহেতু যারা আমাদের বিরুদ্ধে বলেছে, মিথ্যা অপপ্রচার করেছে, তারাই এখন বুঝতে পারছে যে এটা আসলে মিথ্যা প্রচারণা তারা চালিয়েছে, কোনো না কোনো গোষ্ঠী কর্তৃক প্রভাবিত হয়। সেহেতু এটা আমার কাছে মনে হয় না খুব আলোচ্য বিষয়। বিএনপি এবং জামাত দুটো দলের বিষয়ে একটা কি আসছে যে ভারত তোষণ মানে ভারতের সঙ্গে ভারতের প্রতি অনুগত হওয়া বা তাদের সাপোর্ট আনুকূল্য নিয়ে চলা বা যোগাযোগ রক্ষা করা। বিশেষ করে নিকট অতীতে সন্তোষ শর্মা তার ব্যাপারে এসে তিনি বিএনপির প্রোগ্রামেও গেছেন এবং জামাতের একটি প্রোগ্রামে তাকে দেখা গেছে তারা অতিথি করেছে এবং জামাত সমালোচিত হয়েছে। এই যে ভারতের আওয়ামী পরাজয়ের পরে তো ভারত আওয়ামীর মানে তাদের আওয়ামীর ঘাড়ে সওয়ার হয়ে এখানে কে বলছে? সহায়তা বিএনপি কে তো পাকিস্তান পন্থীরা বলে সবাই বলতে চায়, ভারত তোষণ করবে কেন?
যখন যেটা মনে করে বললে বিএনপিকে ছোট করা যাবে, কিছু লোক আছে তখন সেটা বলে। একবার বলে পাকিস্তানপন্থী, একবার বলে ভারতপন্থী। আসলে বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশপন্থী। কিন্তু কে কি বললো টললো এগুলো নিয়ে ভাবা চিন্তা। বিএনপি বাংলাদেশ, কারণ আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের নেতা বাংলাদেশের জন্য স্বাধীনতা ঘোষণা করছে। আমাদের নেতা এখন তারেক রহমান বলে প্রথম বাংলাদেশ, এর বাইরে কিছু নাই। সেই জন্যে আমাদের প্রতিটা নেতাকর্মীর মাথার মধ্যে এই বাংলাদেশটা আছে। ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশ এইগুলো চান। আমাদের নেতা নেত্রী, দেশ নেত্রী বলেছেন আমাদের বিদেশে বন্ধু আছে, কিন্তু কেউ প্রভু। নাই। সেই কারণে বাংলাদেশ প্রেমী দল যদি একটাও থাকে, আমি অন্যদেরকে ছোট করছি না, একমাত্র দল বিএনপি। আজ জামাত বা অন্য রাজনৈতিক দল তারা তাদের রাজনীতি করে, তাদের মতো করে করে। তারা যদি কোনো কথা কোনো জায়গায় বলে থাকে তাদের সঙ্গে আলোচনা করা উচিত, তাদেরকে জিজ্ঞেস করা উচিত। কিন্তু তার আগেই যখন একটা সিল দিয়ে দেওয়া হয়, এটা ন্যায়সঙ্গত না, কোনোভাবেই না। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের দেশে কাউকে ছোট করার যে প্রবণতা, মানসিকতা, সেটা পরিহার করে বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে সবারই স্ব ক্ষেত্রে কাজ করা ভালো। তারেক রহমান তার বাংলাদেশের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তার যে মামলাগুলো ছিল সেই মামলাও প্রত্যাহার হয়েছে। তিনি আসলে কেন দেশে আসছেন না, এই একটা মানে প্রশ্ন আছে যে তিনি কবে আসতে পারেন। খুব সহসায় ফিরবে, কারণ তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন, তাকে তো সেই প্রস্তুতি নিতে দিবেন। যে কোনো মুহূর্তে এই ঘোষণা আসবে যে তিনি বাংলাদেশে কবে আসছেন। সেই জন্য এই উদ্গ্রীব হওয়ার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। বিএনপি কি আর এক্ষেত্রে মানে আর না। আশাবাদী এবং নিশ্চিত যে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, বা মানে আহ, সেভাবেই কি বিএনপি প্রস্তুতি নিশ্চিত নিচ্ছে? না কেন, ইলেকশন হলেই বুঝতে পারবেন। আমরা যখন ছাত্র দল করতাম তখন আমরা জানতাম বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে, অন্যরা এটা বিশ্বাস করতো না। কিন্তু ছাত্রদল বিশ্বাস করতো, স্লোগান দিচ্ছে, মাঠে কাজ করছে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছে। কেউ বিশ্বাস করে না, হাসিনাও করে না, অন্য রাজনৈতিক দল কারণ বেগম জিয়া নামে অনেক সমালোচনা হয়েছে। বেগম জিয়া তো প্রমাণ করছেন যিনি প্রধানমন্ত্রী যোগ্য এবং সফল। তারেক রহমান এটা বিশ্বাসের ব্যাপার না, এত বড় একটা পার্টির তিনি সর্ববৃহৎ দলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যার প্রায় 19 বছর ধরে নিরলসভাবে হাসিনা বিরোধী আন্দোলনের কাজ করছেন। তার অতীতে যে অপপ্রচার করা হয়েছে তার বিরুদ্ধে, এখন বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ তার দিকে তাকিয়ে আছে বলে আমি বিশ্বাস করি। তার পজিটিভ ভাবমূর্তি এখন, তার বক্তব্য যে জাতি শুনতে চায়, শুধু জাতি না, সারা বিশ্বই আগ্রহ করে নেই। কারণ সর্ববৃহৎ দল, যে দল ক্ষমতায় আসবে বলে সবাই মনে করে, সেই দল তিনি প্রধান। তাহলে প্রধানমন্ত্রী না হওয়ার কি আছে? তিনি তার যোগ্যতা প্রমাণ করছেন বলে আমার কাছে মনে হয়। তিনি তো দীর্ঘ একটা জীবন জাতীয়তাবাদী আদর্শের জন্য কাজ করেছেন, দলের নানা দায়িত্ব পালন করেছেন, ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন, এবং ফ্যাসিবাদের নানান জুলুমেরও শিকার হয়েছেন। এই যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মনোভাব এবং জীবন বাজি রেখে দলের জন্য কাজ করে যাওয়া, এই বিষয়টা আপনি কিভাবে প্রাণিত হন? মানে আমার আগে অনেক অনেক নেতা, যেমন শেখ জিয়া রহমান, তারও আগে পাকিস্তান আমলে বহু ছাত্র নেতা আপনি পাবেন যারা পরবর্তীতে গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করছে। আমি তাদেরই একজন। শত শত পাবেন যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে, কৃষকের জন্য কাজ করছে, শ্রমিকের জন্য কাজ করছে। আমরা মৌলানা ভাসানী, শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, এই যে ধারাবাহিকভাবে এসছে, ছাত্র কর্মী হিসাবে আমাদের কাজে এমন কোনো ইনস্টিটিউট বা এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে আমাদের বন্ধুরা এখন কাজ করছে না। কেউ রাজনৈতিক, কেউ প্রশাসনিক, কেউ আইন শৃঙ্খলা, অনেকে এখন অবসরপ্রাপ্ত হয়েছে। কিন্তু আমাদের শুরুটা তো আদর্শিকভাবে। সেই জন্য কেউ হয়তো অনেক বিপদে পড়ছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে,
কিন্তু তারা তাদের অবস্থান তারা ত্যাগ করেনি, তাদেরই আপনি একদম। শহীদ জিয়াকে দেখেছেন কিনা বা সান্নিধ্য পেয়েছেন কিনা? আমরা তার সান্নিধ্য শুধু পাইনি, তার সঙ্গে কাজও করেছে, ছাত্র দল গঠন করছে একসঙ্গে, তার হাত ধরে আমরা। যদি মূল্যায়ন করতেন। হ্যাঁ, তো স্বাভাবিকানে যারা শহীদ জিয়ার সঙ্গে কাজ করতে পেরেছেন তারা, আমি মনে করি গৌরবের একটা ঘটনা। যারা পাননি তারা অনেকে আফসোস করতে পারেন, কিন্তু তার রাজনীতি ধারণ করলে, বুকে নিলে, মাথায় নিলে তিনি শহীদ জিয়ার সঙ্গে আছেন, এটা সে অনুভব করতে পারে, সে গৌরব বোধ করতে পারে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের সঙ্গে যারা কাজ করছেন, সুযোগ পেয়েছেন অথবা পাননি বা এখনো পাওয়ার সুযোগ আছে, আমার কাছে মনে হয় তারা ইতিহাসের একটা অংশ, দেশের একটা প্রগতিশীল, একটা গণতান্ত্রিক চেতনার একটি মানুষ বলে আমি মনে করি। সে তো খুবই গৌরবের বিষয়, আমি তাদেরই একজন।